ফাঙ্গাল ইনফেকশন, বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন কমন। কোথায় কোথায় হয়? সাধারণত জিহ্বাতে হয়, মুখে হয়। এগুলি প্রতিদিন দাঁত ব্রাশ করলে কিন্তু হয় না, মুখটা খাবার পরে ভালোভাবে ওয়াশ করলে তাও হয় না। অর্থাৎ ছোটো বাচ্চারা যারা একদম ছোট, তাদেরকেও একটা কাপড় দিয়ে এই জিনিসগুলো পরিষ্কার করে দিলে এই খাবারের পরে বিশেষ করে, তাহলে এই ফাঙ্গাসগুলো গ্রো করে না। এছাড়া কতগুলো খুব কমন অসুখ নয়, HIV ইনফেকশন বা এইডস যেটা বলে, ইমিউনোডেফিসিয়েন্সি বা রোগ প্রতিরোধক শক্তি কম এবং অনেক অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে, তাদের এটা হতে পারে। সুতরাং মুখের জিহ্বাতে হয়, জিহ্বার পুরো সাদা হয়ে যায় এবং ঘষা দিলে এটা ওঠে না। বেশি ঘষতে গেলে লাল লাল একটুখানি রক্তের মতো বের হয়, ওটা করার দরকার নেই। বুঝে গেলেন ফাঙ্গাস। সুতরাং লোকাল একটা অ্যান্টিফাঙ্গাল, স্থানীয়ভাবে একটা অ্যান্টিফাঙ্গাল লাগানো যায়। বাজারে মাইক্রোরাল এই বিভিন্ন নামে আছে। এটা 3-4 বার করে লাগালে, 10 দিন লাগালে এটা চলে যায়। পরবর্তীতে না হওয়ার জন্য পরিষ্কার করতে হবে, 2 থেকে 2 বার দাঁত ব্রাশ করতে হবে খাবারের পরে এবং পরিষ্কার রাখতে হবে। এছাড়া আপনার ডাইপার পরলে কিন্তু ওখানে ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটাকে আমরা ডাইপার ডার্মাটাইটিস বলেছি। ওইখানেও ফাঙ্গাল ইনফেকশনটা লাল লাল হয়, একটুখানি বাচ্চা কান্নাকাটি করে, এবং চিকিৎসা হচ্ছে আপনার লোকাল অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ স্থানীয়ভাবে অ্যান্টিফাঙ্গাল। অনেক ইনফ্লামেশন, অনেক বেশি লাল, তখন স্কিনে একটা স্টেরয়েড প্লাস অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ বাজারে যে টপিকট যে প্রিপারেশনগুলো আছে, হাইড্রোকর্টিসন, ওইটার সাথে অ্যান্টিফাঙ্গাল প্রিপারেশন কম্বিনেশন পাওয়া যায়, যে নানা রকম নামে বাজারে আছে, যে ফানজিটাল এসি, নিউস্টেন এসি সামথিং। এগুলো লাগালে আপনার 2-3 দিন আপনি স্টেরয়েড সহ একটু লাগালেন, ইনফ্লামেশন কমে গেল 3-4 দিন। তারপরে আপনি সপ্তাহ 10 দিন আপনি অ্যান্টিফাঙ্গাল লাগালেন শুধু, তাহলে পরে এটা ভালো হয়ে যায়। সো ডাইপারটা ওয়াশ করতে হবে, ক্লিন করতে হবে, জায়গাটাকেও একটু বাতাসে এক্সপোজ করতে দিতে হবে, তাহলে বোধহয় এই ফাঙ্গাল ইনফেকশনটা হবে না। এছাড়া মেয়ে বাচ্চাদের ছোটো ছোটোদের হয় বাউল ভেজানাইটিস, নিচের অংশে এটা হতে পারে। তখন একজন গাইনি বিশেষজ্ঞ দেখাবেন, অন্য কোনো অসুখ নেই সেটা নিশ্চিত হয়ে ওই একই চিকিৎসা অ্যান্টিফাঙ্গাল। অতিরিক্ত ইনফ্লামেশন থাকলে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে স্টেরয়েড ক্রিম প্লাস অ্যান্টিফাঙ্গাল কম্বিনেশন, যেগুলোর নাম একটু আগে বললাম, তাগুলো দিলে সপ্তাহ 2 লাগালে ঠিক হয়ে যায়। খুব রেয়ারলি ইনভেসিভ ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ চামড়ায় নাই, মুখে নাই, কিংবা স্কিনের কোথাও নাই, এটা চলে গেছে ভিতরে ব্লাডে। কাদের হয়? যাদের ইমিউনিটি অত্যন্ত কম, ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যে ক্যান্সার পেশেন্ট ইমিউনোসাপ্রেসিভ পাচ্ছে, অ্যান্টিসাইটোটক্সিক ড্রাগ পাচ্ছে, তাদের এটা হতে পারে। অথবা কনজেনাইটাল ইমিউনোডেফিসিয়েন্সি, প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি, তাদেরও হতে পারে। সুতরাং ওদের বড় বড় ফাঙ্গাল বল ঘুরতে ওদের লাংস, এটা পিছনে বড় একটা ফাঙ্গাল বল কিংবা মাস অন্যখানে। এছাড়া এটা শরীরের যে কোনো অংশ হতে পারে। এটা বোঝার জন্য আপনাকে একটুখানি একটা পরীক্ষাও লাগতে পারে, একটুখানি সিটি অথবা আল্ট্রাসাউন্ড, এবং নিশ্চিত হয়ে আপনি অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিক আইভি দিতে হবে, পরিকোনাজল কিংবা আদার্স এগুলো। কিন্তু ওগুলো অনেক সময় বেশি দূর চলে গেলে রেজাল্ট কিন্তু ভালো নয়। যে অসুখগুলির জন্য এটা হয়েছে, যে অসুখগুলির ভেতরে এটা হয়, সে অসুখগুলির যে আউটকাম ডিটারমাইন করে। সেম টাইম ফাঙ্গাস একটা লাইফটাকে তাড়াতাড়ি কাটেল করে দেয়, অর্থাৎ ট্রান্সপ্লান্ট থাকলে পেশেন্টের ডেথ হচ্ছে, অথবা একটু রিজেকশন হচ্ছে, অথবা পিডি করছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস করছে, ওইখানে ক্যাথেটারে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, তাহলে এটাকে উইথড্র করতে হচ্ছে ক্যাথেটার থেকে, অর্থাৎ পিডি ফেল করছে। সেইভাবে ক্যান্সার পেশেন্টেরও আউটকাম ডিটারমাইন্ড হচ্ছে বাই ফাঙ্গাল ইনফেকশন। সো রেসপন্স, কারণ আইভি যে অ্যান্টিফাঙ্গালগুলো আছে, রেসপন্স সবসময় ইউনিফর্মলি ভালো নয়।